যেমন টিকিট কাটে এক চাচায় 5 খান, 5 কুড়ি 100। মোটরসাইকেলের আশা কিসের কিসের সবাই মোটরসাইকেল নিয়েছে, আমি যদি পাই লাইগে যাই। পুরা রংপুরটাকে শেষ করে দিয়েছে ওই যে লটারির টিকিট। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যারা বোঝে না 20 থেকে 10টা টিকিট কাটে, 10 20 200, 10 টাকাতে 200 টাকা দিয়া মসজিদে কইলে বাবা মাপ চাই আছে না? কোন ব্যক্তি টাকা চাইলে কয় এই তোর হাত নাই পা নাই, ভিক্ষা করিস কেন? মাহফিলের জন্য টাকা চাবেন, কি দরকার আছে মাহফিল করার? কিন্তু শয়তান বুড়া চাচা, শয়তান বুড়া শয়তান, শয়তান যুবক শয়তান, শয়তান চ্যাংরা শয়তান, তারা টিকিট কাটলো 500, মানে 20টা টিকিট কাটলো 200 টাকা দিয়ে, সেখানে কয় না যে এখানে এত কেন হয় মেলা? কথা বলেন ঠিক কিনা? তাহলে টিকিট যারা কাটবে, জুয়া খেলাবে, তাদেরকে মাফ করবেন না কে? আরো জোরে বলেন কে? সবে বরাতে সবাইকে মাফ করলো, জুয়া খোরদেরকে মাফ করবে না কে? আল্লাহ। লাইলাতুল কদরেও যদি সে যায় তবু মাফ করবে না কে? হজ করেও যদি আসে জুয়া খেলাকে, জুয়াখোর টিকিট কাটাকে মাফ করবে না কে? আল্লাহ তাদেরকে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এত লোক করো কেন? এই লোকটা ছেড়ে দাও, তুমি হালাল ভাবে চলো, আমি তোমাকে সব দিকে পোষাই দেব। কথা বলেন ঠিক কিনা? তা আমি যে বলছিলাম, মৃত্যুটা এমন একটা বিষয়, কোন ব্যক্তি মৃত্যুটাকে ভুলে থাকতে পারবে না। আপনি মৃত্যুর ভয় পালাচ্ছেন, মৃত্যু আপনার কাছে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় আপনি কোথায় পালিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করতেন আর মৃত্যুর কথা সবাইকে বলতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বিশ্ব নবী মৃত্যুর কথা বললেন। মৃত্যুর কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা একদিন হঠাৎ করে কান্না করলেন। ও খাদিজা, এলাকার লোকেরা খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা তুমি কান্না করো কেন? তুমি তোমার কান্না বন্ধ করো। খাদিজা তো কান্না বন্ধ করলো না। এলাকার মায়েরা খাদিজাকে গিয়ে বলছে, ও খাদিজা তোমার কান্না চুপ করো, সকাল থেকে কান্না করলা, তবু কেন কান্না চুপ করলা না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই চুপ করাচ্ছে, চুপ হয় না। হঠাৎ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কান্না দেখি, কখনো মা কান্না যখন করে বেটি ঠিক থাকে না, মেয়ে ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে তখন একটা দৌড় দিয়া কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সেই জায়গার মধ্যে দৌড়ে গেলেন। গিয়া দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কাজ করছে পাহাড়ের চূড়ায়। গিয়া বলছে, আমার বাবা জনম দুঃখিনী মা সকাল থেকে কান্না করতেছে বাবা। ও আমার বাবা, আমার মা, এলাকার মহিলারা সবাই এসেছে, তবু আমার মার কান্না বন্ধ হয় না, ব্যাপারটা কি? ও আমার বাবা, আপনি যদি বাড়িতে না যান আমার মা মনে হয় কান্না বন্ধ করবে না, তাড়াতাড়ি আপনি বাড়িতে চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে খাদিজা আমার বিপদের বন্ধু, খাদিজা ইসলামের বন্ধু, খাদিজা আল্লাহর বন্ধু। ও আমার খাদিজা তুমি কান্না করো কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছুটে আসলেন। আসার পরে দেখছে এলাকায় অনেকগুলো লোক আমার বাড়িতে ভিড় জমাচ্ছে। সবাই যখন ভিড় জমাইলো, বিশ্বনবী বলছে, ও বাবারা, আমার মায়েরা, আমাকে একটু জায়গা দাও, আমি আমার খাদিজার সঙ্গে দেখা করি। আল্লাহর নবী খাদিজার কাছে গিয়া সবাইকে সরিয়ে দিয়া খাদিজার কাছে গিয়া বলছো, খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা তোমার কান্না আমার সহ্য হয় না, কারণ তুমি তো আমার বন্ধু, ইসলামের বন্ধু, আল্লাহর বন্ধু। তুমি সর্ব অবস্থায় টাকা দিয়া পয়সা দিয়া ইসলামকে সাহায্য করেছো। আমি তোমার কান্না তো সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। নাম্বার প্রশ্ন হলো, আমি যখন মারা যাব আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমার কষ্ট হয়, না জানি কখন আমি মৃত্যুগ্রহণ করি। আমি যখন মারা যাব, এক নম্বর কাজ হলো আপনি আমাকে মারা যাওয়ার পরে নিজ দায়িত্বে গোসলটা দিবেন কি দেবেন না, এই ওয়াদা পালন যদি করেন তাহলে আমি খাদিজার কান্না বন্ধ হবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয়বার? জোরে বলেন কয়বার?
এমন নামাজে আছে পড়ে যায় কিন্তু মাটি ফাটে যায়, আছে না নাই? হ্যাঁ, পড়ে গিয়া হিসাব হুজুর নামাজে না ধীরে ধীরে পড়া, আমি তো আসি পিছনে। নামাজের সময় দেখে না, পিছনে গিয়ে নামাজ গেল 1 রাকাত 2 রাকাত গেছে, এই হুজুরটার খেয়ে দেয় কাজ নাই, তার হাতে নামাজ শুরু করছে, ঠিক কিনা? আবার কিছু মুয়াজ্জিন যখন আজান দেয়, কিছু লোক কয় যে মুয়াজ্জিনটার মনে হয় খিদে লাগছে, এত তাড়াতাড়ি আজান দিচ্ছে, এরকম আছে না? নামাজ তো পড়ে না। আচ্ছা বলেন, নামাজ একটা ব্যক্তির জন্য, নামাজটা হচ্ছে শারীরিক একটা ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়লে আপনার মেরুদণ্ডের ব্যথা থাকবে না, সুবহানাল্লাহ বলবেন না? নামাজে আল্লাহ তো মেডিসিন দিয়েছে, আপনি কিসের ডায়াবেটিক্স, আপনি ডায়াবেটিক্সের জন্য সকালে হাঁটেন, সকালে কুকুরদৌড় আছে না নাই? কুকুরদৌড় আছে না নাই? ফজরের নামাজ পড়লে কুত্তা দৌড়ে লাগবে না। ডায়াবেটিক্সের জন্য ফজরের নামাজটা হচ্ছে 1 নম্বর ব্যায়াম, চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যখন রুকুতে যাচ্ছেন তখন আপনার বডি টান পড়লো, মেরুদণ্ড সোজা হয়ে গেল, টান পড়লো, আবার সোজা হইলেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহকে সাক্ষ্য দিলেন, আমি আল্লাহকে সাক্ষ্য দিলেন, আল্লাহ মহান। আল্লাহ কি মহান? আল্লাহ, আল্লাহু আকবার। তারপর সানা আছে না নাই? আচ্ছা সানা, এমন যদি আমি বলি যে সানা বলেন, অনেক ব্যক্তি সানা জানে না, এরকম আছে না? সানাও জানে না তারা, অথচ তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত। সানা কে কে জানেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, বলেন সুবহানাকা, জোরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এই সানায় কয়েকটা মেডিসিন আছে। 1 নম্বর হলো সানাতে আমরা বলছি সুবহানাকা, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম। ওয়া বিহামদিকা, আয় আল্লাহ আপনি তো মহান, আপনার প্রশংসা, সর্ব অবস্থা আপনার প্রশংসা করলাম। 5টি অর্থ আছে, এই 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, কথা বলেন ঠিক কিনা? ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামটা বরকতময়। আল্লাহর নামের সঙ্গে কারো নাম মিলবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নাম বল্টু, আমাদের নাম হচ্ছে সেল্টু, আমাদের নাম হচ্ছে মিল্টন, আমাদের নাম হচ্ছে সাগর, আমাদের নাম হচ্ছে শাকিব খান, আমাদের নাম হচ্ছে সালমান খান, আবার নাম তো হচ্ছে শাহরুখ খান, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ তাআলার নাম ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহর নামটা একমাত্র বরকতময়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আল্লাহ সানার মধ্যে আপনার নামের সঙ্গে কারো নাম তো মিলে না, আপনি হচ্ছেন গফুরুর রহিম, আপনি আমাদেরকে নামাজের মধ্যে ক্ষমা করেন, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। কোথায় গেলাম? ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। তখন বললাম, আল্লাহ আপনার সম্মানটা অতি ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বলবেন না? সম্মান কার? প্রধানমন্ত্রীর সম্মান নয়, আল্লাহর সম্মান সব থেকে বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ থেকে কোন মন্ত্রীর সম্মান নাই, যেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। ওয়া লা ইলাহা গায়রুক, এইখানে বললাম, আয় আল্লাহ আপনি তো এমন একজন সৃষ্টিকর্তা, আপনার কোনো শরীক নাই, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি তো হচ্ছেন সৃষ্টিকর্তা, আপনার কোনো শরীক নাই, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, আপনি সব কিছুর মালিক। আমরা আপনাকে 5 বার নামাজে স্মরণ করি, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে সানায় কয়টা পাইলাম শিক্ষা? কয়টা? 5টা পাইলাম। এখন আমরা আল্লাহু আকবার বললাম, অনেক ব্যক্তি সুবহানাকা আল্লাহুম্মা কয় না, তারপরে রুকুতে গেল সুবহান রাব্বিয়াল আযীম, কি বলতে হয়? আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তখন বললাম, তারপরে দাঁড়িয়ে গেলাম সামি আল্লাহু লিমান, সবাই সামি আল্লাহু লিমান। ওহ একের আতর ভাই, মাশাআল্লাহ, সেই তো ভাই, সেই খুশি, কি গান, সবাইকে আতর দিয়েছে, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে সুবহান রাব্বিয়াল আযীম বললাম, আমরা দাঁড়িয়ে গেলাম সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলল, যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বললাম রব্বানা লাকাল হামদ,
সোজা হয়ে গেলাম, অ্যাটেনশন, লড়াচড়া বন্ধ, রব্বানা লাকাল হামদ, আমরা সোজা হয়ে গেলাম, বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আপনি সব কিছুর মালিক, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আবার আমরা এই দাঁড়ার পরে অনেক ব্যক্তি কি করে, দুই সেজদার মাঝখানে দেরি করে না, আবার রব্বানা লাকাল হামদ সেখানে দেরি করে না, আবার ওই ব্যক্তি সামি আল্লাহু লিমান হামিদা কর যে তিনবার সুবহান রাব্বিল আযীম তার আগে বলবে, সেইটাতে দেরি করতে চায় না, আছে না, আছে না নাই? তারপরে সোজা হয়ে গেলাম আমরা সেজদায়, কোথায় গেলাম, সেজদায় কি বলি, কি বলি, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা তো বলতে পাই না, কিন্তু শাকিব খানের গান ভালোই জানেন, আছে না নাই? হ্যাঁ, আর বেশি কাদালে উড়াল দেব আকাশে, আহারে আকাশে উড়াল দেয়, আছে না নাই? আর বিয়া বাড়িতে যে গান বাজে বক্স, তোর বাপ কয়, তোর বাপে নাচে, মায়ে নাচে, সবাই নাচে, আমি নাচি, বর নাচে, তারপরে বরযাত্রী নাচে, কনে নাচে, সবাই নাচে, একটা গান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডিজে নাচে না, বক্সে কয় তোর বাপে নাচে, তোর মায়ে নাচে, তোর ভাতার নাচে, আছে না নাই? তোর স্বামী নাচে, আবার কি কনে নাচে, এরকম গান আছে না? বক্স বাজা একদম হারাম বিয়ের বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম হইলে যেই বিয়েতে বক্স বাজবে সেই বিয়ে বাড়িতে ইমাম যাবে না বিয়ে পড়াতে, কথা বলেন ঠিক কিনা? আর এখন ইমাম না গেলে তো সেক্রেটারি আর ওই যে কেশিয়ার, আবার সভাপতিকে হুজুর, আরে আমার সাথীর লোক দেন, মালি দেন, দেন, আছে না নাই? ইসলাম কায়েম হলে ইমাম যেই কথা বলবে সেই কথায়, বক্স বাজা দূরের কথা, ওই বাড়িতে গিয়ে কোরআন খতম করা দরকার, আছে না নাই? হাফেজদেরকে ডাকে নিয়ে কোরআন খতম করে তারপর বিয়া, পবিত্র জিনিসটাতে হারাম বাজায়, বাপে নাচায়, মায়ে, সবাইকে নাচায়, বিনা পয়সায় সবাইকে নাচাইলো। আচ্ছা কারা কারা বিয়ে করতে বক্স বাজাবেন না, হাত তুলেন দেখি, হাত তুলেন। মুরব্বীরা তো বিয়ে করছেন, হাত নামান। যারা বিয়ে করে নাই ছোটরা, কারা কারা বিয়ে করতে বক্স বাজাবেন না, তুই হাত তুলে দেখান দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান। মুরব্বীরা কইছে আর একটা বিয়ে করবো, যেহেতু আর বক্স বাজাবো না, এতদিন যা হয়েছে হয়েছে, আমি ইনশাআল্লাহ আর বিয়ে করব না। যারা বিয়ে করছে তারা কয় ভাই আর জীবনে বিয়ে করব না, কিন্তু বিয়ে করার আগত কয় যে কোথায় আছে সকিনা, এ বাবা আমাকে বিয়াও দাও, বয়স তো কম হয় নাই, দূরে ভাই পাঠায়, তারপরে ভাই কোলস যারা তাদেরকে ফ্রেন্ডকে বলে বিয়া দাও তাড়াতাড়ি। আর কিছু আবার ভার্সিটি পড়ে কয় না আমার কন্ট্রোল করি, আমরা কি করে কন্ট্রোল করে, আহারে কি কন্ট্রোল ভাই, ওরা প্রেম করে সেঞ্চুরি, আবার কয় কন্ট্রোল করি, কয় হুজুর বয়স হয়েছে কি হয়েছে, যদি কন্ট্রোল করা যায় তাহলে তো আমার বিয়া না করলে হয়, কথা বলে ঠিক কিনা? ওরা কেমন কন্ট্রোল করে আমরাও তো ভালো জানি, সারা রাত সেটিং করতে করতে ঠেলা ঠেলি মোবাইল, আছে না নাই? যতই ঠেলে ততই বেড়ায় সকিনা, যতই ঠেলে ততই সকিনা, এই সকিনা তোমার জন্য আমি কয়েকদিন থেকে ঘুম পারি না, তুমি যদি আমাকে আজকে দেখা না করো আমি কিন্তু বিষ খাইতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আর মেয়ে যে চালাক, মেয়ে কিন্তু খুব শয়তান, মেয়েগুলা ওরা 4-5টা স্বামীকে মানে মন সুন্দর করে সান্ত্বনা দিয়ে বুঝাবে, এই সখী কোনো টেনশন করো না, আমি তো তোমাকে বড় ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? ওকে সান্ত্বনা দিল। আবার পরকীয়া কিছু মহিলা আছে না নাই? হ্যাঁ, কিছু মহিলা স্বামীকে বাদ দিয়ে আর একটা লোকের সঙ্গে পরকীয়া করে। আবার কিছু পুরুষও করে নিজের স্ত্রীকে বাদ দিয়ে। আবার ওই যে মানুষের ধান খাবার যায়, এইরকম ছাগল আছে না নাই? ছাগল আছে না নাই? এত বান্দি রাখেন ছাগল ধান খাবার যায়, এত বেঁধে রাখেন ছাগল ধান খেত খেতে যায়। ওই যে ধান খেলে বাড়ির পাশের মহিলা যে কাজিয়া করবে, এটা ছাগল আর বোঝে না, ওই ধানে খায়। বাবার সাথে শত্রুতা, মায়ের সাথে শত্রুতা, যুবক বোঝে না, ও খালি ধান খেতে যায়, ধান খেতে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার মহিলা ধান খেতে যায়, স্বামীর সঙ্গে কাজিয়া, ও নিজের স্বামী বাদ দিয়ে আর এক জায়গায় ধান খেতে যায়, কয় না মনে হয় ধানটা ভালো, কথা বলেন ঠিক কিনা? এইরকম মহিলা কখনো জান্নাত পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিছু শাশুড়ি আছে তারাও জান্নাত পাবে না, বউকে যারা জ্বালাবে তারা জান্নাত পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিছু শ্বশুর আছে যদি বউকে জ্বালায় তারাও জান্নাত পাবে না। আবার কিছু ছেলে আছে বউকে জ্বালাইলেও তারাও জান্নাত পাবে না। কিছু বউ আছে শ্বশুর শাশুড়িকে মায়ের মতো ভালো না বাসলেও তারাও জান্নাত পাবে না, কথা বলেন ঠিক কিনা? একটি মহিলা 4টি কাজ করলে জান্নাতি, কয়টা? নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত 5 বার, কয়বার?
টিভি সিনেমা ঠিকই দেখে। এখন তো মোবাইল, বাচ্চা কান্না করলেই মোবাইলটাতে একেবারে সাইয়া সাইয়া দিয়ে কয় শুভ শুভ শুভ, বাচ্চাকে দেয় না, বাচ্চা চুপ, শয়তানের বাজনা পাইলে বাচ্চা চুপ। মহিলারা 1 নম্বরে সালাত পড়লে জান্নাতি, 2 নম্বরে রমাদান মাসে রোজা রাখলে জান্নাতি, 3 নম্বরে স্বামীর খেদমত করলে জান্নাতি, 4 নম্বরে মহিলারা পর্দা করলে জান্নাতি। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আর পুরুষেরা পর্দা করে না, পুরা গা খুলে বেড়ায়, কয় আমি তো আজকে হ্যাঁ যত কাজ করলাম। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা কিন্তু সতর আছে না নাই? সতর ঢাকা ফরজ, আমাদেরও ফরজ, সতরগুলো আছে, সতর অবশ্যই থাকতে হবে। পুরুষদেরকেও কখনো বেহায়াপনার মতো হাঁটা যাবে না, চলাফেরা করা যাবে না, আমাদেরও তো সতর আছে। কখনো মহিলাকে দেখা যাবে না, মেয়েদেরকে সেগুলো দেখা যাবে না। তো বলছিলাম, যুবকেরা সারা রাত ফোনে সেটিং করতে করতে সময় কাটে দেয়, তারা 5 ওয়াক্ত সালাত পড়ে না। কোন দিকে সূর্য উঠে কোন দিকে সূর্য ডুবে তারা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের আমি বলতে চাই, ভাই ঈশান নামাজ পড়ার পর তুমি ঘুমিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি আপনাকে বলতে চাই, 2 নম্বর প্রশ্ন হলো, আমি আমার কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নের জবাব দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ করব না। বিশ্ব নবী বলছে, ও খাদিজা, আবার কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমাকে তো গোসল দেওয়া হবে, তারপরে তো কাপড় পরা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী কান্না করতে আর বলল, খাদিজা, না জানি তুমি আবার আমাকে কি বিপদে ফেলাও, কোন প্রশ্ন করো, আবার কি আবদার তুমি করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতে চাই, 2 নম্বর কাজ হলো আপনার সুন্দর একটা সাদা জুব্বা মোবারক দিয়া আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের কাপড় বানাই দিবেন। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর প্রশ্ন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু স্বাদ কোন ব্যক্তি মৃত্যু থেকে পার পাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্ন কি বললাম তাতেই আপনি আমার কান্না বন্ধ করতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের আযাব সম্পর্কে শুনেছি, আপনি ওয়াজ করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া, আমি আড়াল থেকে শুনেছি কবরে নাকি গেলেই আযাব শুরু হয়, কবরে গেলেই নাকি আযাব শুরু হয়, 40 কদম রেখে আসার পরে কবরে আযাব নাকি শুরু হয়, এই কথা আমি শুনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্ন হলো, আমার 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন, আমি কান্না বন্ধ করব না। 3 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন আমাকে জানাজা পড়াতে নিয়ে যাবে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি ইমাম হয়ে যদি জানাজাটা আমার পড়াইতেন, আমি খাদিজাতুল কুবরা খুশি হয়ে যেতাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিত। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আপনি যদি কথা দেন, ওয়াদা দেন, তাহলে আমার কান্না বন্ধ করব। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার কান্না বন্ধ করো, আমি তোমার 3 নম্বর প্রশ্নের জবাব দেব। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথা খাদিজাকে যখন বললেন, ও খাদিজা, 3 নম্বর প্রশ্নের জবাব আমি দেব, তুমি টেনশন করো না, তোমার কান্না বন্ধ করো। খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর প্রশ্ন হলো, আমি আপনাকে বলতে চাই, 4 নম্বর প্রশ্নের জবাব আপনি যতক্ষণ দেবেন না, আমি আমার খাদিজার কান্নাকে হয়ে বন্ধ করতে পারবে না। এলাকার লোকেরা সবাই আমাকে যদি এক হয়ে আমার কান্না বন্ধ করতে বলে, তবু আমার কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত 4 নম্বর প্রশ্নের জবাব আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ দেবেন না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, ও খাদিজা, 4 নম্বর প্রশ্ন কি? তুমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কারণ কি তুমি এত ভয় পাচ্ছ কেন? আল্লাহর নবী এই কথা যখন বললেন, খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা, মৃত্যু এমন কঠিন ভয়াবহ জিনিস, এই মৃত্যু থেকে কি আমিও ছাড় পাবো না?
আল্লাহ রাসূল বলছেন, খাদিজা মৃত্যু থেকে কেউই তো ছাড় পাবে না, তাহলে আমাকে কি করতে হবে? খাদিজাকে বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দান করতে বলতেন, বেশি করে সালাত করতে বলেছেন, বেশি করে ইজ্জত হেফাজত করতে বলেছেন, বেশি করে পর্দা করতে বলেছেন, সতীত্ব রক্ষা করতে বলেছেন। আর এখনকার মহিলারা সতীত্ব রক্ষা দূরের কথা, লিপস্টিক, ঠোঁট পালিশ, ওঠ পালিশ, যত পালিশ লাগে বাহিরে যায়। কথা বলেন ঠিক কিনা? বাহিরে তারা যায়, আর বাহিরে গিয়ে দেখে যে না, আজকে তো আমাকে সবাই দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর স্ত্রী কখনো বাহিরে যেতেন না। আল্লাহর রাসূল যদি গভীর রাত্রে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মাঝে গাটা হেলান দিয়ে ঘুম যেতেন। যখন বলতো খাদিজা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার নবীজির পায়ের আওয়াজ পেয়েছি, আমি আর খাদিজা বসে থাকতে পারি না, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছে, আমাকে দরজা খোলাতে হবে। এখনকার মা বোনেরা তো কয় আমাকে ঠান্ডা লাগছে, অমুকের বাপ তাড়াতাড়ি কলটা ঠেসে পানি তুমি একদম নিয়ে এসে ভাত খাও, আমার শরীরটা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিরিয়ালের সময় ঠিকই চেঞ্জ করে আর দেখে, কয় এটা ভালো লাগতেছে না, আর একটা দেখি, আর একটা দেখি, আর একটা দেখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা খেদমত করতে চায় না। বলছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যখন আমাকে জানাজা পড়ার পর কবরে নিয়ে যাবে, তখন আপনি কবরের মধ্যে আগে নামবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে নামার পর খাদিজার ধারণা হলো, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে নামে, তাহলে মনে হয় কবরে আর কোনো আযাব, আরো জোরে বলেন, আর কোনো আযাব। কবরের আযাব যে এত কঠিন, সইতে যে কেহ পারিব না। ঠিক না? মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে যে কেহই পারিব না। পারবেন? পারবেন? কবর তো কাউকে ছাড় দেবে না। আপনি মন্ত্রী ঠিকই আছেন, কিন্তু আপনি কেমন মন্ত্রী আল্লাহ তো ভালোই জানে, আল্লাহ তাআলা ঠিকই সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বলে আপনি যদি আপনার পা মোবারক কবরে নেমে যায়, তাহলে আমি খাদিজার কবরের কোনো আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 4 নম্বর প্রশ্নের জবাবটা দিতে পারেন, তাহলে আমার খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে, আর আমাকে কাউকে চুপ করাতে হবে না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা, ও খাদিজা, তোমার কান্না বন্ধ করো। আমি তোমার কথাটা গ্রহণ করলাম, আমি তোমার ওয়াদাটা পালন করলাম, এখন তোমার কান্না বন্ধ করো। খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আমার কান্না বন্ধ হবে না। যতগুলো মানুষ এসেছে, আজকে যদি আমাকে কান্না বন্ধ করতে বলেন, আবার আমি এতগুলো মানুষ কিন্তু ডাক দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবার চিৎকার মেরে কাঁদব, আবার চিৎকার মেরে কাঁদবো। 5 নম্বর প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দেবেন না, আমি খাদিজার কান্না কেউ বন্ধ করতে পারবে না। আর আমরা মনে করলাম হজ করে আসলাম, হয়ে গেলাম ত্রিপল হাজি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজি হজ করে আসার পরে মানুষের আল ঠেলে, গরিবদের হক মেরে খায়, তারপরে দোকানে বাকি নেয়, তারপরে হাজি সাহেব বিভিন্ন কাজ করে, এমন হাজি দানও করে না। আছে না নাই? কয় হাজি ভাবতেছে আমি যত টাকা হজ করে যাইতে আসতে লেগেছে, সেই টাকাগুলা যতক্ষণ পর্যন্ত উঠবে না, আমি ততক্ষণ পর্যন্ত দান করব না। কথা বলেন ঠিক কিনা? দানও করে না, ত্রিপল হাজি। আবার হাজি হজ করে আসার পর মাকে ভাত দেয় না, বাবাকেও ভাত দেয় না। ওই সমস্ত হাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই হাজিগুলো হজ করে এসেছে, 5 ওয়াক্ত সালাত পড়েছে, গরিব মানুষের হক আদায় করেছে, তারপরে মা বাবার খেদমত করেছে, মা বাবাকে ভালোবেসেছে, ওই হাজিদেরকে জান্নাত দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জান্নাত দিবে। আমরা মনে করলাম হজ করলাম, মনে করলাম 5 ওয়াক্ত সালাত পড়লাম, মনে হয় আমাদের কবরের কোনো আযাব, জোরে বলেন আযাব হবে না। চাচার কি পোষাবের সাপ নাকি? সাপ উঠছে, এইভাবে দেখাবেন। এক নম্বরে প্রসাব করবেন। কয় নম্বরে?
বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কান্না বন্ধ হবে তখন আপনি 5 নাম্বার আমার ওয়াদাটা পালন করবেন যখন চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। খাদিজা এই কথা যখন বললেন বিশ্ব নবী বিপদে পড়ে গেল। বিশ্ব নবী বলছে খাদিজা রে আমি 4টা প্রশ্নের জবাব দিলাম তারপরও কোনো তুমি বাহানা ধরে আসো। ও খাদিজা তুমি আমার বিপদের বন্ধু, তুমি আমার ইসলামের বন্ধু, তুমি আল্লাহর বন্ধু, সব কিছুর বন্ধু তুমি, তোমার কথা আমি না মেনে পারি না। খাদিজাতুল কুবরা যখন এই কথাগুলো বললেন বিশ্বনবী বলছে খাদিজা আবার কি 5 নাম্বার প্রশ্ন আছে তুমি তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী এই কথা যখন বললেন তখন খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সবাই যখন জানাজা পড়াবে আর কবরস্থ করবে, সবাই যখন মাটি চাপা দেবে, আমাকে যখন মাটি দেবে সবাই তো বাড়িতে চলে আসবে, কিন্তু আমি বিপদে পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার তো কষ্ট হবে, আমি কবরে থাকতে পারবো না। আমি আপনাকে বলতে চাই 5 নাম্বার প্রশ্নটা হলো আমার কবরের মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, কান্না এমন করে নবী কান্না করছে, আল্লাহর নবীজি ভয় পেয়ে গেল। আরে ব্যাপারটা কি? এই যে মুনকির নাকিরের সওয়ালের জবাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেওয়ার মতো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই কথা যখন বললেন সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যাওয়ার পর কান্না করলো, কান্না করতে স্যার বলছে আল্লাহ ও দেবান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। লিল্লাহে তাকবীর। বিশেষ বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী এই কথা বলে কান্না করছে আর সিজদায় পড়ে গেল, বিপদে পড়ে গেল। হারে ব্যাপারটা কি? আমি কিভাবে এখন খাদিজার প্রশ্নের জবাব দেব? আল্লাহর নবী যখন কান্না করল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কান্না বন্ধ করেন। আপনি যদি কান্না বন্ধ করেন আপনার স্ত্রীর ওই কবরের প্রশ্নের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্না বন্ধ করলেন আর কান্না করলেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন না। সবাই যখন ওই যে খাদিজা মারা গেল, মারা যাওয়ার পরে সবাই কবরস্থ করে যখন চলে আসলো, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে আর সবাই সাহাবায়ে কেরামেরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বাড়ি চলে যাচ্ছে কিন্তু আপনি যান না কেন? আপনার ব্যাপারটা কি? আপনাকে তো আমাদের সঙ্গে বাড়ি যেতে হবে। বিশ্বনবী বলছে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা জানো না আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার খাদিজার যদি ওই যে কবরের মুনকির নাকিরের সওয়ালের জবাবটা দিতে না পারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। খাদিজার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহর নবী এমন করে টিম টিম করে একটা বাতির মতো দাঁড়িয়ে আছে, লাইটের মতো বসে আছে। আল্লাহ নবীজিকে ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রীর ওই যে কবরের প্রশ্নের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিচ্ছেন। এখন আপনার কান্না বন্ধ করে আপনি বাড়িতে চলে যান। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার স্ত্রী আর স্বামীর মাঝে কোনো মিল নাই, আছে কি? জোরে বলেন আছে? কোনো মিল নাই, কোনো স্ত্রী এবং স্বামীর সঙ্গে মিল নাই। অসংখ্য স্বামী স্ত্রীর কাজিয়া ঝগড়া আছে, এত পরিমাণ ঝগড়া সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের বিশেষ মেহমান চলে এসেছেন আমি বেশি কথা বলবো না, এক্ষুনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম মৃত্যু হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? একটা শহীদের মৃত্যু। কিসের মৃত্যু? শহীদের মৃত্যু।
এই শহীদদের যারা মৃত্যু হবে, যারা শহীদের তামান্না পাবে, ওই ব্যক্তিগুলোর মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেক বছরে এই আলোর মিছিল সংগঠন থেকে মাহফিল হোক, আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। জোর নাই, শক্তি নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, শয়তান আছে যেখানে, স্বৈরাচার যেখানে, নাস্তিক আছে যেখানে, বাতিল আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মন খারাপ করলেন? বেশি করে টাকা দেবো ইনশাআল্লাহ, আগামী বছর থেকে বেশি করে টাকা দেব। দেখেন এত টাকা খরচ করছে, মানুষ কয়টা? সব দোকানে সব জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু এইখানে মানুষ নাই, কারণ ওদেরকে শয়তানে ধরছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তাদেরকে লাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান যত তাকে ধোকা দেয়, ততই সে কয় বাজার চল, বাজার চল, আবার শয়তানি বানাও, সেখানে কয়টা মেয়ে আসছে গুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মেয়ে আছে, তারাও কয় আজকে তো আমাদের দেখা দেখির দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ তাআলা সকলকে ইবাদত করার জন্য তৌফিক দান করুক, 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুক, এই আলোর মিছিল সংগঠনের মাহফিলকে কবুল করুক। প্রত্যেক বছরে যেন গান বাজনা, নৃত্য বেহায়াপনা না হয়ে ইসলামী কাজ হয়, আমরা ইনশাআল্লাহ সাহায্য করব।